একটা যুবক তৎকালীন বানি ইসরাইলদের একটা সিস্টেম ছিল, কেউ জিনা করলে তাকে জঙ্গলে ফেলে দেয়া। কোথায় ফেলে দেয়া? জোর করে বলো। জঙ্গলে। সে জিনা করেছে, তাকে সবাই মিলে ধরে হাতে পায়ে দড়ি বেঁধে জঙ্গলে ফেলে দিয়ে চলে এসছে। ভেবেছে হয়তো আমাকে ভয় দেখানোর জন্য আমি অন্যায় করেছি, ওই জন্য শাস্তি দিচ্ছে, ছেলেটা মনে করছে। যুবকটা হাতে পায়ে দড়ি বাঁধা জঙ্গলে পড়ে আছে। একদিন চলে গেল, কেউ তার সঙ্গে দেখা করতে আসে না। এরকম ভাবে 2 দিন কেটে গেল, 3 দিন কেটে গেল, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, কেউ তার সঙ্গে দেখা করতে আসে না। যুবকটা মনে মনে কাঁদছে, আল্লাহ, আমি যে বন্ধুদের পাল্লায় করে গুনাহ করলাম, আজ আমার বন্ধুরা কোথায়? কথা বুঝে আসছে না? কে বলছে? যুবক বলছে, আল্লাহ, আমি যে বন্ধুদের পাল্লায় পড়ে অন্যায় কাজে লিপ্ত হলাম, আজ আমার বন্ধুরা কোথায়? আমি যে আত্মীয়দের জন্য এত কাজ করি, আজ আমার মা বাপ তারা কোথায়? সবাই আমাকে কোথায় ফেলে দিয়ে চলে গেল। যুবক জঙ্গলে পড়ে পড়ে আল্লাহর কাছে কাঁদতে লাগছে, আল্লাহ, এখন একমাত্র আপনি ছাড়া আমার কোনো ভরসা নাই। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ওমাইয়া তাকাল আলাল্লাহি ফাকুয়া হাসবু। আল্লাহ বলছে, বান্দা, তোমরা আমি আল্লাহ, আমার উপরে ভরসা করো, আমি আল্লাহই তোমাদের জন্য যথেষ্ট। বান্দা এই আয়াতের উপর ভরসা করে রইলেন, চিন্তার মধ্যে পড়ে গেছে, আল্লাহ, উপায় কি আছে? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, ওই বান্দা খানা আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে তওবা করে, আল্লাহ পাক, অন্যায় করে ফেলেছি, আল্লাহ মাফ করে দাও, ক্ষমা করে দাও, আল্লাহ মাফ করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহ, আজকে যে বন্ধুদের পাল্লায় পড়ে আমি গুনার কাজে লিপ্ত হলাম, আজ আমার বন্ধুরা তারা আমাকে তাড়িয়ে দিয়ে চলে গেছে, আমি আমার আব্বা মা কেউ আমার সঙ্গে দেখা করতে আসবো না। আল্লাহ, আজকে 14 দিন হয়ে গেল, 2 সপ্তাহ কেটে গেল, আমি জঙ্গলে পড়ে আছি। আল্লাহ, এখন আমি সার ভেবে নিয়েছি একমাত্র আপনি ভরসা। আপনি নাকি কুরআন পাক ইরশাদ করেছেন, ওমাইয়া তাকাল আলাল্লাহি ফাকুয়া হাসবু, যে বান্দা নাকি আল্লাহ আপনার উপরে ভরসা করে আপনি তার জন্য যথেষ্ট হয়ে যান। আল্লাহ পাক, আমি আপনার গুনাহগার বান্দা, আমি আপনার পাপী বান্দা, আপনার উপরে ভরসা করে রইলাম। ও যুবকেরা, ও মুরব্বি বাপেরা, আমার আল্লাহ বান্দাটা তওবাটাকে কবুল করে নিল, বান্দাটা ইন্তেকাল হয়ে গেল। আমার আল্লাহ বান্দাটা ইন্তেকালের পর আমার আল্লাহ পাক হযরতে মুসা নবীকে ডাক দিয়ে বলে, হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, অমুক জায়গায় চলে যাও, আমার একটা বন্ধু আজকের দিনে জঙ্গলে পড়ে আছে, তার জানাজা খানা পড়ে যাও। হযরতে মুসা নবী জঙ্গলের দিকে চলে আসলেন। ও যুবকেরা, ও বেনিয়াঘাটার মানুষেরা, শুনে রেখে দাও, হযরতে মুসা নবী বানি ইসরাইলদের লোকেদের বলে, ও বানি ইসরাইলদের মানুষেরা, চলো চলো চলো। আল্লাহ বলছে জঙ্গলে নাকি আল্লাহর একটা বন্ধু শুয়ে আছে, তার জানাজা খানা পড়বে, চলো। সবাই মিলে চলে আসলেন। বানি ইসরাইলদের লোকেরা জঙ্গলের কাছে চলে আসলেন। হযরতে মুসা নবী বানি ইসরাইলদের লোকেরা যুবকটার চেহারা খানা দেখলেন। যুবকটার চেহারা দেখে বলে, এরকম ভাবে বানি ইসরাইলদের লোকেরা বলে, এ হযরতে নবী মুসা, শুনে রেখে দাও, এই বান্দাটা নাকি জিনা করেছিল বলে একে আমরা জঙ্গলে ফেলে দিয়েছি, এই কেমন করে আল্লাহর গোলাম হতে পারে? হযরতে মুসা নবী কনফিউজ হয়ে গেলেন, আল্লাহ এটা কেমন করে সম্ভব? আপনি বলেন ই নাকি আপনার বন্ধু, আর বানি ইসরাইলদের লোকেরা বলে এই বান্দাটা নাকি জিনাকারী, আল্লাহ এটা কেমন করে সম্ভব? এ নওজোয়ান যুবকেরা, এ বেলিয়াঘাটার মানুষেরা, শুনে রেখে দাও, আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, ওই বান্দাটা জিনা করেছিল ঠিকই কথা, কিন্তু আমি আল্লাহ আমার কাছে তওবা চেয়ে নিয়েছে, আমি আল্লাহ তার জীবনের পাখার পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। আমি আল্লাহ তার জীবনের গুনাহকে মাফ করে দিয়েছি। তাহলে আমরাও আল্লাহর কাছে তওবা চাইবো, বলি ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল। মানুষের ইবাদত 2 প্রকার। কয় প্রকার? একটু কথা বলেন। 2 প্রকার
ইবাদত দুই প্রকার, একটা হচ্ছে ইবাদত, একটা গায়ের ইবাদত। একটা কি, একটু কথা বলেন বাপ। একটা ইবাদত আর একটা গায়ের ইবাদত। আপনি নামাজ পড়েন কাকে খুশি করার জন্য? কথা বলেন। এই আল্লাহ নামটা বলবো, বললে গুনাহ হবে মুখ দিয়ে? তাহলে বলছি নি কেন? আমরা মুখ দিয়ে বলি, বলেন আল্লাহকে যত আল্লাহ বলে ডাকবো, আমার আল্লাহ বান্দাদের উপর তত রহমত নাজিল করতে থাকবে। আর একটু জোর করে বলেন। এই এটা কি থানা? দেগঙ্গা থানা। দেগঙ্গা মানে মিনি পাকিস্তান এলাকা। আর দেগঙ্গার মানুষ আপনার এরকম আওয়াজ দিবেন, একটু জোর করে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা একটু তাকবীর দেন দেখি। নারে তাকবীর। আল্লাহ সব চুপ করে কসম খেয়ে বসে আছে, তাকবীর ছাড়বনি। জোর করে দেন নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। জেনে রেখে দেন, আমরা নামাজ পড়ি এক বাক্যে বলেন কাকে খুশি করার জন্য? আল্লাহকে। এটা কি ইবাদত? এটা কি ইবাদত? রোজা রাখেন কাকে খুশি করার জন্য? আল্লাহকে। এটাও ইবাদত। আল্লাহ আপনার সামর্থ্য দিয়েছেন, হজ করেছেন, কাকে খুশি করার জন্য? আল্লাহকে। এটাও ইবাদত। কিন্তু আপনি যে বাড়িতে বসে বসে ভাত খান, এই মনে করেন এখানে কি বসে খান হবে না? প্যাকেট সিস্টেম, তাই তো নাকি? বাড়িতে বসে আপনারা ভাত খান, এই ভাত কি আল্লাহর জন্য খান? কথা বলেন। ভাত কার জন্য খাই? একটু সাড়া দাও। নিজের জন্য। এই ভাত খাওয়াতে, ভাতটা হচ্ছে গায়ের ইবাদত। ভাত খাওয়াটা, আপনি ভাত খেতে বসেছেন, আল্লাহ রসুল বলছেন এই ইন্নামাল আমালু বিন্নিয়াতের হাদিসের ব্যাখ্যা এসেছে যে নিয়ত এমন একটা পাওয়ার গায়ের ইবাদতকে সওয়াবে পরিণত করে দেয়। জোরে বলেন। মনে করেন আপনি ভাত খেতে বসেছেন, মনে মনে নিয়ত করবেন আল্লাহ ভাত খাবো, শরীরে ক্ষমতা বাড়বে, বেশি বেশি করে তোমার ইবাদত বন্দেগী করব। আল্লাহ রসুল বলছেন যতক্ষণ ওই ব্যক্তিটি ভাতের থালায় থাকবে, আল্লাহ তাকে মুস্তাহাব সওয়াব দিতে থাকবে। জোরে বলেন। আচ্ছা এখানে ধরে 12টার মধ্যে জলসা শেষ, বাড়িতে যে আমরা, আরে কথা বলেন হ্যাঁ কি না, আমরা বাড়িতে যে ঘুমিয়ে পড়বো। আচ্ছা বলেন তো আব্বা, এই ঘুমটা নিজের জন্য না আল্লাহর জন্য? ঘুম হলে আমাদের শরীর ভালো হয় না? ঘুমটা হয় নিজের জন্য। কোন ব্যক্তি ঘুমের মধ্যে থাকলো, মনে মনে নিয়ত করছে আল্লাহ সকাল সকাল ঘুমিয়ে পড়ছি, উঠে ফজরের নামাজটা আদায় করব। যতক্ষণ ওই ব্যক্তি ঘুমের মধ্যে থাকবে, এই নিয়ত করার ওসিলায় আল্লাহ তার নামে মুস্তাহাব সওয়াব দিতে থাকবে। একটু জোরে বলা গেল না? তাহলে আমরাও যদি নিয়ত করে বসি যে আল্লাহ এই জায়গায় বসেছি ইসলামকে জানার জন্য, ইসলামিক জ্ঞান হাসিলের জন্য, জেনে রাখবেন আপনি যতক্ষণ এই জায়গায় বসবেন আল্লাহ আপনাকে মুস্তাহাব সওয়াব দিতে থাকবে। তাহলে আজকে আপনি আমি সেই জান্নাতের বাগানে বসেছি, আমরা দেখতে পাচ্ছি আমরা এই জায়গায় আরে ছিরাতের বোলের উপরে বসে আছি। আমার আল্লাহ চাইলে পারে একদিন আল্লাহ আপনাকে জান্নাতি সিংহাসনে বসাবে। আর একটু চিল্লে বলা গেল না? আচ্ছা সুবহানাল্লাহ বললে গুনাহ হবে? তাহলে কে বলছি না বলছি আমার কানে ফাঁকি দিতে পারেন, আল্লাহকে দিতে পারবো? যদি আল্লাহকে না দিতে পারি, প্রত্যেকের বলা উচিত সুবহানাল্লাহ বলা। হাদিস পাকে এসেছে যে একবার সুবহানাল্লাহ বলবে, সুবহানাল্লাহি বিহামদি সুবহানাল্লাহিল আযীম, যে একবার বলবে মিজানে দাড়িপাল্লাকে আল্লাহ অর্ধেক করে দিবে। জোরে বলবে না? তাহলে আমরা জোরে জোরে বলবো, বলি ইনশাআল্লাহ। শুধু একটু ধৈর্যের পরিচয় দেন। আপনাদের কাছে ছোট্ট একটা বিষয় নিয়ে আমি আলোচনা করব। আলহামদুলিল্লাহ। তো আজকে দেখেন, সাধারণ চিন্তা করে দেখেন, আজকে আমাদের মধ্যে একদল মানুষ আছে এই টাইমে আরামের বিছানার মধ্যে ঘুমাচ্ছে। আছে না নাই? জোর করে বলো, আছে না? আরো কত মানুষ আছে এই টাইমে হসপিটাল বলেন, নার্সিং হোম বলেন, বিভিন্ন জায়গায় অসুস্থ অবস্থায় বিছানার মধ্যে পড়ে আছে। আরো কত মানুষ আছে এই টাইমে বিভিন্ন গুনাহার কাজে লিপ্ত হয়ে আছে। যে নাই
তো আমার আল্লাহ কত বড় দয়াবান, কত বড় মেহেরবান যে আল্লাহ আপনার আমার শরীরকে সুস্থ রেখে সবল করে তামাম গুনাহ থেকে দূরে সরিয়ে রেখে এমন এক কুরআন হাদিসের মাহফিলের মধ্যে বসার তৌফিক দিয়েছেন যে জায়গাটায় বসলে আল্লাহ এমনি গুনাহ মাফ করে দেয়। আলহামদুলিল্লাহ। তাহলে সেই জায়গায় বসেছি, প্রত্যেকের উচিত এই জায়গায় এসে বসা। বলেন ইনশাআল্লাহ। তথাপিও যে আল্লাহ এই জায়গায় বসিয়েছেন আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদা করি, একসঙ্গে মিলে বলি আলহামদুলিল্লাহ। ব্যাস, আল্লাহ এতটুকুই চাই, বান্দা তোমরা আমি আল্লাহ আমার শুকরিয়া আদা করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতে ভরিয়ে দেব। তো বাপ, আমি ওয়াজ করার প্রারম্ভে দু একটা কথা বলে নিচ্ছি। এই জায়গায় বসেছি, ওয়াজ শোনার জিনিস না বুঝার জিনিস? জোর করে বলে বুঝার জিনিস। বুঝলে আবু বকর, না বুঝলে আবু জেহেল। আমরা কার দলে থাকবো? আবু বকরের দলে কারা একবার হাত তুলে দেখান তো দেখি। কষ্ট দিচ্ছি আপনাদের, একটু তাকবীর দেন। নারে তাকবীর, নারে মুস্তাফা, মারহাবা মারহাবা, জোরে বলেন নারে মুস্তাফা। আলহামদুলিল্লাহ। এই যে হাত তুললাম এটা দেখলো কে? জোর করে বলো। আল্লাহ। সওয়াব দেওয়ার মালিক কে? আল্লাহ। মুসা নবী, আমি প্রতিটা জায়গায় গিয়ে বলে থাকি, মুসা নবী আল্লাহকে একদিন জিজ্ঞেস করছে, আল্লাহ আমি দেখতে চাই দুনিয়ার জমিনের সব থেকে গুনাহগার মানুষকে। আল্লাহ বলছে, মুসা তুমি অমুক রাস্তায় দাঁড়াও, যে প্রথমে হেঁটে হেঁটে যাবে সে হবে দুনিয়ার জমিনের সব থেকে গুনাহগার। মুসা নবী বলছে, আল্লাহ আমি গুনাহগারকে তো দেখলাম, আল্লাহ আমি দেখতে চাই দুনিয়ার জমিনের সব থেকে নেককার মানুষকে। আল্লাহ বলছে, মুসা তুই ওই রাস্তাতেই দাঁড়া, যে রিটার্ন ফিরে আসবে সে হবে সব থেকে নেককার। যাবার সময় লোকটা কি ছিল? বলো বলো। গুনাহগার। আসবার সময় নেককার। মুসা নবী তো কনফিউজ, আল্লাহ এটা কেমন করে সম্ভব? একই লোক, যাবার সময় গুনাহগার, আসবার সময় নেককার। আল্লাহ এর কারণটা কি? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়েছিলেন, ইয়া আমার কালিমুল্লাহ, ইয়া আমার নবী মুসা। ওই বান্দাটা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছিল, তার ছেলেখানা বলতে লাগে, আব্বা জান দুনিয়া বড় না প্রথম আসমান বড়? বাপখানা জবাব দেয়, বাবা ছেলে দুনিয়ার থেকে প্রথম আসমান বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাপ, প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান? দ্বিতীয় আসমান বড়। দ্বিতীয় আসমান বড় না তৃতীয় আসমান বড়? এরকম ভাবে তৃতীয় আসমান বড়। ছেলে আবারও বলে, আব্বা জান এরকম ভাবে 7 তবক আসমান বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাপ 7 তবক আসমানের থেকে কি বড়? বাপখানা জবাব দেয়, বাবা ছেলে 7 তবক আসমানের থেকে আমি তোর আব্বা আমার গুনাহখানা বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাপ আপনার গুনাহ থেকে কি বড়? বাপখানা জবাব দেয়, বাবা ছেলে আমার গুনাহ থেকে আমার আল্লাহ পাকের দয়া আল্লাহর রহমত খানা বড়। এ নওজোয়ান যুবকেরা, আমার আল্লাহ জানিয়েছিলেন, হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, আমি আল্লাহ পাক তার এতটুকু কথাকে কবুল করে নিয়েছি। আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাটা জীবনের পাখার পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। তাহলে জাস্ট এতটুকু কথাকে কবুল করেছি। তাহলে সময় আছে আল্লাহর দিকে ফিরে আসতে হবে না হবে না? জোর করে বলেন। আচ্ছা বলেন বাপ, একটা জিনিস শিখিয়ে যাচ্ছি, এই রাত্রে মধ্যরাত পর্যন্ত জলসা, বাড়িতে গেলেই কি ঘুম ধরে যাবে? জোর করে বলেন। বাড়িতে গেলেই ঘুম ধরবে না, একটা কাজ করবেন, বলেন ইনশাল্লাহ হবে। আরে জোর করে বলো না। আমরা বাড়িতে যখনই যাব, রাত্রে ঘুমানোর আগে অন্তত একবার হলেও তওবা চেয়ে ঘুমাবো। কবার? একবার। আল্লাহ রাসূল বলছেন, তোমরা রাত্রে ঘুমানোর আগে তওবা না চেয়ে ঘুমাবে না। কারণ অধিকাংশ বেশিরভাগ মরণ হয়ে থাকে রাত্রের দিকে। কিতাবে এসেছে, আন-নাওমু আখুল মাউত, ঘুম হচ্ছে মরণের ভাই। সকালে যদি আল্লাহ চোখ খুলে তবে দুনিয়া দেখবো, নাহলে সুজা কবর। আর যদি তওবা চেয়ে যায়, আল্লাহ রাসূল বলছেন, আমাদের কিতাবের নাম মুজমায়ে ওয়াসরিফ কিতাব। এই কিতাবের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, আমাদের দুই কাঁধে দুটো ফেরেশতা থাকে, ডান দিকের ফেরেশতা নেকি লিখেন,
বাম দিকের ফারিস্তা গুনাহ লিখেন। এই যে আমরা নেকির জায়গায় বসেছি, সঙ্গে সঙ্গে নেকি লিখা হচ্ছে। আর বান্দা যখন গুনাহ করবে, গুনাহ লিখতে একটু দেরি হবে। কিতাবে এসেছে 6 থেকে 7 ঘন্টা সময় দেওয়া হবে। বান্দা যদি দিনের বেলায় অন্যায় করে, রাত্রে যদি আল্লাহর কাছে তওবা চেয়ে নেয়, আল্লাহ তাদের সারা দিনের গুনাহটাকে রাত্রে তওবার ওসিলায় মাফ করে দেয়। আরো জোর করে বলা গেল। তাহলে আমরা রাত্রে ঘুমানোর আগে কি চাই? জোর করে বলো। তাহলে এখনো সময় আছে, তওবা করে আল্লাহর দিকে ফিরে আসেন। জেনে রাখবেন বাপ, বেলিয়াঘাটার মানুষ সবাই আপনাদেরকে তাড়িয়ে দিতে পারে, কিন্তু আল্লাহ তাড়াবে? আল্লাহ বলছে বান্দা, কুরআন শরীফ আল্লাহ জানাচ্ছেন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রাহিম। আল্লাহ 4টে অঙ্গীকার করছেন। কটা? আচ্ছা বলেন তো, দুনিয়ার জমিনে সবাইয়ের অঙ্গীকার ভঙ্গ হতে পারে, আল্লাহ বান্দার সঙ্গে যে অঙ্গীকার করবে, যে চুক্তি করবে, এটা কি ভঙ্গ হবে? জোর করে বলো। আল্লাহর অঙ্গীকার ভঙ্গ হতে পারে? বাপ ছেলের অঙ্গীকার ভঙ্গ হতে পারে না? পারে না? কথা বলে না। বাপ ছেলেকে বলেছে, বাবা তুই মাধ্যমিকে ভালো নম্বর তোল, তোকে আমি অ্যান্ড্রয়েড সেট কিনে দেবো। বাপের পকেটে টাকা নাই, কিনে দিতে পারবে? তাহলে ওয়াদা করেছিল, ভঙ্গ হবে না? হবে না? ভঙ্গ হবে। মা মেয়েকে বলেছে, তুই আমার কথা মতো চল, আমি তোকে কানের করে দেবো একটু বড় হলে। মায়ের কাছে টাকা নাই, ওয়াদা খিলাফ হতে পারে না? পারে না? প্রেমিক প্রেমিকার অঙ্গীকার, স্বামী স্ত্রীর অঙ্গীকার ভঙ্গ হতে পারে না? পারে না? দুনিয়ার জমিনে সবার অঙ্গীকার ভঙ্গ হতে পারে। বলেন তো, বেলিয়াঘাটার মানুষ আল্লাহর অঙ্গীকার ভঙ্গ হবে? কোনদিন ভঙ্গ হবে না। আমার আল্লাহ জানিয়ে দেয়, বান্দা তোমরা, আমি আল্লাহ তোমাদের কাছে কিছু ওয়াদা করছি। এক বান্দা আল্লাহর অঙ্গীকার যে ভঙ্গ হয়নি এর প্রমাণ লান। একটা যুবক প্রতিদিন রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়তে যেতেন। কিসের নামাজ? তাহাজ্জুদের। এভরি ডে তাহাজ্জুদের নামাজ পড়তে যেতেন। খুব মনোযোগ দিয়ে শুনো। একদিন রাস্তা দিয়ে যেতে যেতে একটা মেয়ের খপ্পরে পড়লো। কার? একটা মেয়ের খপ্পরে পড়ে গেল। যুবক ছেলে, মহিলা দেখছে যুবক আলামত ভালো নয়। যুবকটাকে মহিলা রাস্তা গার্ড করে দাঁড়িয়ে আছে। আচ্ছা বলেন তো, আল্লাহ রসুল হাদিস পাকের মধ্যে বলছেন, একটা ছেলে আর মেয়ে যখন কাছাকাছি থাকবে, তাদের কাছে 3 নম্বর ব্যক্তি হিসাবে আসবে শয়তান। কে আছে? শয়তান। উভয়কে খারাপ কাজে লিপ্ত করায়। মহিলা আর যুবক যখন কাছাকাছি, যুবক আর মসজিদের দিকে যেতে পারলেন না। মহিলা বলছে, যুবক তোমাকে আমার বাড়িতে নিয়ে যাব। যুবক ছেলেকে হাতটা ধরে টেনে 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 বাড়ির দিকে নিয়ে চলে গেলেন। শুনছেন তো? বাড়ির দিকে নিয়ে গেলেন। যুবক ছেলেটাকে বাড়িতে নিয়ে যে বাড়ির দরজা বন্ধ করে দিলেন। মহিলা যুবকটাকে যে জড়িয়ে ধরেছে, যেটাকে ইংরেজিতে বলা হয় হাক করা। মহিলা যুবকটাকে জড়িয়ে ধরেছে। যুবকের মনে পড়ে যায় আল্লাহর কোরআনের আয়াত, কোরআন শরীফ সূরা রহমান 3য় রুকুর আয়াত, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যারা আল্লাহকে ভয় করে মারা যাবে, আল্লাহ তাদের কবরে 2টা জান্নাত দিয়ে দেয়। কটা জান্নাত দেয়? 2টা। এই আয়াতের ব্যাখ্যা এসেছে, এই 2টা জান্নাতের মধ্যে একটা হচ্ছে জান্নাতে আদন, আর একটা হচ্ছে জান্নাতে নাঈম। কটা জান্নাত? কথা বলে না, একটু জোর করে বলো। 2টা। এই 2টো জান্নাত। যুবক এখন আল্লাহর ভয়ে বেহুশ হয়ে গেলেন। মহিলা দেখছে আলামত ভালো নয়, যুবকটাকে বাড়ির বাইরে বার করে দিলেন। যুবকটা বাড়ির বাইরে পড়ে আছে। ওই দেশের একজন আল্লাহওয়ালা ব্যক্তি যুবকের মুখ থেকে সমস্ত কথা শুনলেন। যুবকটা ইন্তেকাল হয়ে গেলেন। যুবক আল্লাহর ভয়ে, কার ভয়ে ইন্তেকাল হলো? জোর করে বলো। আল্লাহর ভয়ে যুবক ইন্তেকাল হয়ে গেলেন। ওমরে ফারুক জামানায় এই ঘটনা ঘটেছিল। ওমরে ফারুক বলে, চলো তার কবরে যাব, আল্লাহ তার কবরে 2টো জান্নাত দিয়েছে কিনা আমরা যে দেখতে যাব। হযরতে ওমর যুবকের কবরের দিকে দৌড়ে দৌড়ে চলে গেলেন। বলছে, চলো যুবকের কবরের দিকে যাই। এরকম ভাবে আস্তে আস্তে কিছু বলো। যুবকের কবরের দিকে বসার যদি জায়গা না হয় এখানে চলে এসো। যুবক ছেলে দৌড়ে দৌড়ে আপনার চলে গেলেন। যাই, ওমরে ফারুক বলে, চলো যে দেখবো আল্লাহ এর কবরে 2টো জান্নাত দিয়েছে কিনা।
মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বানা তরুণেরা, এ নবীর প্রেমিকের আগা আল্লাহ নবী সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যুবকের কবরের দিকে চলে গেলেন। প্রথমবার সালাম দেয়, আসসালামু আলাইকুম, এ আলার কবর। প্রথমবার সালাম দেয়, কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম, এ আলার কবর। দ্বিতীয়বারও সালাম দেয়, কোনো আওয়াজ আসে না। তৃতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম, এ আলার কবর। সঙ্গে সঙ্গে যুবকের কবর থেকে ওয়া আলাইকুমুস সালামের আওয়াজ খানা ভেসে উঠেছে। আল্লাহ নবী সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যুবককে বলে, ও বাবা যুবক, বলো তো দেখি, দুনিয়ার জমিনে বাপ ছেলের অঙ্গীকার ভঙ্গ করতে পারে, স্বামী স্ত্রীর অঙ্গীকার ভঙ্গ হতে পারে, আমার আল্লাহ কি তোমার অঙ্গীকার ভঙ্গ করেছে কিনা? যুবক ছেলে এখানে বলে, এ রাসূলুল্লাহ জামাতা, এ হযরত ওমর, এ রাসূলুল্লাহ সাহাবী, এ হযরত ওমর, দুনিয়ার জমিনে বাপ ছেলের অঙ্গীকার ভঙ্গ করতে পারে, স্বামী স্ত্রীর অঙ্গীকার ভঙ্গ হতে পারে, দুনিয়ার জমিনে সবাই সবার অঙ্গীকার ভঙ্গ করতে পারে, কিন্তু আমার আল্লাহ এমনই এক আল্লাহ, আমার আল্লাহ আমি যুবকের কবরে দুইটা জান্নাত দিয়ে দিয়েছে। তাহলে আল্লাহর অঙ্গীকার আপনারাই বলেন কি হয়? আল্লাহর অঙ্গীকার কি হয়? ভঙ্গ হয় না। আল্লাহ এক নম্বর অঙ্গীকার করছেন কুরআন শরীফ সূরা আল মুমিন 60 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলছে, বান্দা তোমরা আমি আল্লাহ আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেব। জোরে বলবেন না? কিতাবে এসে কোনো বান্দা যদি পেরেশানিতে পড়ে মাথায় হাত দিয়ে যদি আল্লাহ বলে চিৎকার দিয়ে উঠে, আল্লাহ বলে, বান্দা তুই অমন করে ডাকবি না, বান্দা তুই যখনই অমন করে ডাকিস আমি আল্লাহ থাকতে পারি না, আর সে আজিমের নিচে আমি আল্লাহ আমার রহমতের দরিয়ায় জোশ মারি, বান্দা তুই যখনই অমন করে ডাকিস আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিই। তাহলে আমরা আল্লাহকে ডাকবো। এক বান্দা 80 বছর ধরে সানাম 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 করে এক বুতের ইবাদত করছে, বুত একদিনও বান্দার ডাকে সাড়া দেয়নি। একদিন বান্দার মুখ থেকে ভুল করে বেরিয়ে গেছে সামাদ। কার নাম? জোর করে বলো না, একবার বলেন কুল হু আল্লাহু। আমরা জানি না সূরা ইখলাস জানি না, তাহলে বলেন না, মুখে সওয়াব হবে তো। 3 বার পড়লে এক খতম কুরআন মাজিদের সওয়াব। বলেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। কার নাম? চিৎকার দিয়ে বলো। মুসলমান আল্লাহকে আল্লাহ বলে ডাকবেন, সবাই তো চায় আল্লাহ নামটা আমাদের মুখ থেকে বন্ধ করে দেয়া। আমরাও কি তাদের পক্ষে না বিপক্ষে? কথা বলেন, তাদের বিপক্ষে। সবাই চায় ইসলামকে মিটিয়ে দেওয়ার। তবে আজ আপনাদের সামনে বলে যায়, যতদিন এই দুনিয়াতে মাথায় টুপি পরনেওয়ালা আল্লাহর গোলামরা জিন্দা থাকবে, ইসলামের পতাকা উড়ছে উড়ছে উড়বে। জোরে বলে, কেউ মিটাতে পারবে? কোনদিন কেউ মিটাতে পারবে না। তাহলে আমরা আমাদের মালিককে ডাকবো, কাউকে ভয় করে? জোর করে বলো, কাউকে ভয় করে না। আল্লাহকে একবার ডাকলে আল্লাহ 10 বার ডাকে সাড়া দেয়। জোরে বলবে না? তাহলে বলেন, বান্দা 80 বছর ধরে সানাম সানাম করে ডাকছে, একদিন মুখ থেকে বেরিয়ে গেছে সামাদ। বান্দা চিন্তা করছে কে? তৎক্ষণাৎ আল্লাহ বান্দার ডাকে সাড়া দিচ্ছে। বান্দা চিন্তার মধ্যে পড়ে গেল, আল্লাহ কে এই সামাদ আমার ডাকে সাড়া দেয়? যখনই বান্দা ডাকে, বান্দা চিন্তা করছে, দেখি আল্লাহ খোঁজ করলেন যে এটা হলো মুসলমানদের আল্লাহ। বান্দা ইমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেল। তাহলে আল্লাহকে ডাকতে হবে। দেখো তুমি আমি বিপদে পড়েছি, এক বান্দা জাহান্নামের ভিতরে দাউ দাউ করে জ্বলছে, আল্লাহর নাম ধরে ধরে ডাকছে, ইয়া আল্লাহ ইয়া রহমান। কাকে ডাকছে? জোর করে বলো, আল্লাহকে নাম ধরে ধরে ডাকছে। আল্লাহ বলছে, বান্দা কি হলো, তুই ডাকিস কেন? আল্লাহ আমি জাহান্নামের ভিতরে জ্বলছি, আমার এই মাংসপিণ্ড শরীরে আমি জাহান্নামের কষ্ট সহ্য করতে পারবো না। আল্লাহ এই জন্য আপনাকে ডাকি। আল্লাহ বলবে, এই জন্য ডাকছিস? কি চাস বল? আল্লাহ আমি জাহান্নামের ভিতরে জ্বলছি, জাহান্নামের ভিতরে একটা গাছ আছে আল্লাহ, ওই গাছে আমি বসতে চাই। আল্লাহ বলবে, যা, তোর বসার জায়গা আমি আল্লাহ জাহান্নামের ভিতরে গাছের মধ্যেই করে দিলাম, তুই আর ডাকবি না? আল্লাহ আর তোমায় ডাকবো না।
বান্দা আবার আল্লাহকে ডাকে, ইয়া আল্লাহ ইয়া রহমান। আবার কি হলো? কিসের জন্য ডাকিস? আল্লাহ আমি জাহান্নামের ভিতরে জ্বলছি, আল্লাহ আমার এই মাংসপিণ্ড শরীরে আমি জাহান্নামের কষ্ট সহ্য করতে পারবো না। আল্লাহ আল্লাহ তুমি আমার উপরে দয়া করো না খোদা। আল্লাহ দয়া করে যদি তুমি আমাকে জাহান্নামের গেটে বসতে দাও, আল্লাহ আমি তোমার বান্দা এতেই খুশি। আল্লাহ বলবে তুই আমি আল্লাহ আমার কাছে ডাকছিস, যা আমি আল্লাহ তোর বসার জায়গা জাহান্নামের গেটেই করে দিলাম। আরো জোর করে বলো। বান্দা তুই আর ডাকবি? আবার ডাকছে। আবার কি হলো? আল্লাহ আমি জাহান্নামের গেটের কাছে তো তোকে বসিয়েছি, আবার কি হয়েছে বল। মুসলমান বড় ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, এই বান্দা খানা আবার আমার আল্লাহকে ডাকতে লাগে, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া হান্নান ইয়া মান্নান। আমার আল্লাহ পাক রহমতের দুনিয়ায় জসমানে, ওই আমার বান্দা আবার তোর কি হয়েছে বল, কি জন্য তুই আমি আল্লাহ আমাকে বারে বারে ডাকি? আল্লাহ পাক আমি আপনার গুনাহগার বান্দা, আমি আপনার পাপী বান্দা, জাহান্নামের গেট বরাবর দাঁড়িয়ে আছি। আল্লাহ জান্নাত জাহান্নামের মাঝখানে একটা ফাঁকা জায়গা দেখতে পাই, ওই জায়গায় কি বসার স্থান কেন হবে না? আমার আল্লাহ জানাবে, ওই আমার বান্দা চলে যা চলে যা, আমি আল্লাহ তোর বসার জায়গাটাকে জান্নাত জাহান্নামের মাঝখানে করে দিলাম। যা তুই ওখানেই বস। তুই আর ডাকবি না? আল্লাহ আবার ডাকছে। আবার কি হলো? আল্লাহ আমি জান্নাত জাহান্নামের মাঝখানে বসেছি, তুমি আমার উপরে দয়া করো। কি করবি বল? আল্লাহ আমি জান্নাতের গেটের কাছে বসতে চাই। জোরে বললেন না? কোথায় বসতে চাই? জান্নাতের গেটের কাছে। কিন্তু বান্দা ডাকছে কাকে? জোর করে বলো। আমার আলোচনা হচ্ছে কি, এক নাম্বার আল্লাহ অঙ্গীকার করছে, বান্দা তোরা আমি আল্লাহ আমাকে ডাক, আমি আল্লাহ তোদের মুসিবত থেকে হেফাজত করব। বান্দা আবার ডাকছে। আবার কি হলো? আল্লাহ আমি জান্নাতের গেটের কাছে বসতে চাই। আল্লাহ বলবে যা তোর বসার জায়গা তাই করে দিলাম, জান্নাতের গেটেই করে দিলাম। আর ডাকবি না? আল্লাহ আর তোমায় ডাকবি না। আবার ডাকছে। আবার কি হলো? আল্লাহ জান্নাতের গেটের কাছে তো অনেকদিন বসে আছি, আল্লাহ আমার জন্য কি একবার জান্নাতের দরজা খোলা যাবে না? জোরে বললেন না? আর একটু জোর করে বলো। কিসের দরজা? জান্নাতের দরজা। আল্লাহ একবার কি খোলা যাবে না? আল্লাহ বলবে যা আমি আল্লাহ তোর জন্য জান্নাতের দরজাও খুলে দিলাম। তুই আর ডাকবি না? আল্লাহ আর তোমায় ডাকবি না। আচ্ছা বলেন তো, বান্দা আল্লাহকে না ডেকে থাকতে পারবে? যতই আমরা মুখ দিয়ে বলি থাকতে পারবো? থাকতে পারবো না। বান্দা আবার ডাকছে। আবার কি হলো? মুসলমান বড় ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, এই বান্দা খানা আবার আল্লাহকে ডাকতে লাগে, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া হান্নান ইয়া মান্নান। আমার আল্লাহ পাক রহমতের দুনিয়ায় জসমানে, ওই আমার বান্দা আবার তোর কি হয়েছে বল, আবার কি জন্য ডাকি? আল্লাহ পাক আমি আপনার গুনাহগার বান্দা, আমি আপনার পাপী বান্দা। আল্লাহ আজকের দিনে জান্নাতের গেটের কাছে বসে আছি, একবার কি জান্নাতের ভিতরে পাখানা রাখতে পারবো না? ও যুবকেরা, ও বেনিয়াঘাটার মানুষেরা, শুনে রেখে দেন, আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দা আমি আল্লাহ তোকে জাহান্নাম থেকে বের করে জাহান্নামের গাছের মধ্যে বসিয়েছি। জাহান্নামের গাছ থেকে আমি আল্লাহ তোকে জান্নাত জাহান্নামের মাঝখানে এনেছি। জান্নাত জাহান্নামের মাঝখান থেকে আমি আল্লাহ তোকে জান্নাতের মনোরম দৃশ্য দেখিয়েছি। আর আমি আল্লাহ কি পারি না, তোর জীবনে পাখার পার গুনাহটাকে আমি আল্লাহ কি ক্ষমা করতে পারি না? ওই আমার বান্দা রে, চলে যা চলে যা, আমি আল্লাহ তোর জীবনে পাখার গুনাহটাকে ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তোকে আমার রহমতে দয়ার জান্নাত দিয়ে দিলাম। যা আমি আল্লাহ তোকে জান্নাত দিয়ে দিলাম। তাহলে যখনই আমরা মুসিবতে পড়বো ডাকবো কাকে? সব সময় ডাকবো কাকে? আল্লাহকে। বলেন ইনশাআল্লাহ। এটা এক নম্বর অঙ্গীকার করছেন। খুব শর্ট করে বলছি, আমি অন্য বিষয় নিয়ে এক্ষুনি আলোচনায় যাব। চারটে অঙ্গীকার করছেন আল্লাহ। 2 নাম্বার আল্লাহ বলছে বান্দা ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা তোমরা আমি আল্লাহ আমাকে স্মরণ করো, আমি আল্লাহও তোমাদের স্মরণ করব। কাকে স্মরণ করব আমরা?
জোর করে বলো, সব সময় কাকে স্মরণ করব? আল্লাহকে। আল্লাহ বলছে বান্দা তোরা যদি আমি আল্লাহ আমাকে স্মরণ করে 1 কদম আগিয়ে আসিস, আমি আল্লাহ তোদের দিকে 10 কদম আগিয়ে যাব। তাহলে আমরা কাকে স্মরণ করব? আল্লাহকে। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার, আল্লাহ কোরআনের মধ্যে বলছেন লা ইন সাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা আমি আল্লাহ আমার শুকরিয়া আদা করো। আমরা কার শুকরিয়া আদা করব? এই জায়গায় বসিয়েছে কে? আচ্ছা বলেন তো বাপ, 1 মিনিট সাধারণ চিন্তা করে দেখেন, আজকে আমি যদি যাবার টাইমে এই বাপটার হাতে 200 টাকা দিয়ে বলি চাচা তুমি চা আর পান খাবে, বলেন তো চাচা আমার উপরে রাগ করবে না খুশি হবে? জোর করে বলো না, খুশি হবে? বলবে হুজুরের নাতি এসেছিল, কি সুন্দর ছেলে দেখছিস, চা পান খাওয়ার জন্য আমাকে 200 টাকা খুশি করে দিয়ে গেছে। অনুরূপ ভাবে আমি আপনাদের জানাচ্ছি আল্লাহ তো আপনার আমার জন্য এই আসমানকে ছাদ করেছে, জমিনকে বিছানা করেছে, গাছপালা তরুলতা পশু পাখি সবই আপনার আমার জন্য বানিয়েছে। আমরা কি সেই আল্লাহকে খুশি করি? আমরা আল্লাহ বলছে বান্দা তোমরা আমি আল্লাহ আমার শুকরিয়া আদা করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতে ভরিয়ে দেব। একসঙ্গে মিলে বলি আলহামদুলিল্লাহ। জোর করে বলে ব্যাস। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোন আবু হুরায়রা? যিনি ছিলেন হাদিস বর্ণনাকারী সাহাবীদের মধ্যে প্রথম স্থান অধিকারী, আল্লাহ রাসূলের একজন জলিলুল কাদের সাহাবী ছিলেন, যিনার নাম ছিল হযরতে 10 জন জান্নাতীর একজন। জোরে বলবেন না, কজনের? 10 জন জান্নাতীর কজন? কথা বলেন। একজন, যিনার নাম ছিল আব্দুর রহমান বিন আউফ, যিনি ছিলেন 10 জন জান্নাতীর একজন। একদিন নবীর দরবারে গেছে, নবীর আদর্শ দেখে, আল্লাহ নবীর আদর্শ দেখলেন, ইমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেল। জোর করে বলা গেল না? এই যে শুকরিয়া আদা করলে কি উপকার হয় তার এক্সাম্পল দিচ্ছি এই হাদিস দিয়ে। আব্দুর রহমান বিন আউফ নবীর দরবারে চলে গেলেন, চুপ করে যে বসে আছে। এখন মুসলমান হয়েছে, মক্কার কাফেরদের অত্যাচার হবে না? হবে না? কথা বলে না, মুসলমানদের উপর অত্যাচার করে না? আল্লাহ রাসূলের এক সাহাবী ছিলেন, যার নাম ছিল আব্দুল্লাহ। ইসলাম গ্রহণের পূর্বে যার নাম ছিল আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা মানে, উজ্জা কার নাম? দেবতার নাম। আর আব্দুল মানে বান্দা, অর্থাৎ দেবতার বান্দা। ইসলাম গ্রহণের পর আল্লাহ নবী তার নাম রাখলেন আব্দুল্লাহ। কি নাম রাখলেন? আব্দুল্লাহ। একদিন নবীর দরবার থেকে তিনি চাচার কাছে লালন পালন হয়েছে, মানে বড় হয়ে উঠেছে। চাচা একদিন জিজ্ঞেস করছে, ভাতিজা শুনলাম নাকি তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে কলেমা পড়েছো? বলছে চাচা আকাশে সূর্য উঠা যেমন সত্য কথা, আল্লাহর কসম নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছি এটাও সত্য। আরো জোর করে বলা গেল না? কার হাতে হাত দিয়ে কলেমা পড়েছি? জোর করে বলো। নবীর হাতে হাত দিয়ে। চাচা বলছে তোকে আমি অনেক সম্পত্তি দিয়েছি। চাচা সম্পত্তির গরম দেখাচ্ছেন? আমার কাছে ইসলাম আগে, সম্পত্তি নিয়ে নেন। তুই যে পরনায় কাপড়টা পরে আছিস এটাও আমার দিয়া। পরনার কাপড় খুলে দিলেন। লজ্জাস্থানের কাপড় ঢেকে আছো, এটাও আমার টাকায়। চাচা এই কাজ করবেন না। বাবা তাহলে কলেমা ছাড়। না, আমি কলেমা ত্যাগ করবো না। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জোর করে কাঁদে, চাচা যান এই কাজ করবেন না, আমি আজকের দিনে চলে যাই, কোনোদিন আর মুখ দেখাবো না। তথাপি আমার লজ্জাস্থান আপনি খুলবেন না, আমার লজ্জাস্থানের কাপড় খুলবেন না। লজ্জাস্থানের কাপড় খুলে নিলেন। এরা খুব ভাবে আল্লাহ নবীর কাছে গেলেন, মায়ের কাছে যে বলে, ও জনম দুঃখী মা, ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে। ও যুবকেরা, ও বেয়াগাটা মানুষেরা, শুনে রেখে না, আল্লাহ নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার দৌড়ে আল্লাহ নবী হুজরা মুবারকে গেলেন। আল্লাহ নবীকে যে সালাম খানা দিতে লাগে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর আমি ইসলাম মানার জন্য মক্কা মানুষরা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে। আল্লাহ নবী বলে, ও বাবা সাহাবী, মনে কষ্ট লিওনি বাবা, মনে দুঃখ লিওনি। আমি
রাসূলুল্লাহ জানিয়ে দিলাম মক্কার মানুষরা তোমাকে বস্ত্রহীন করতে পারে, আমার আল্লাহ তোমাকে বস্ত্রওয়ালা করে দিবে। সেই আব্দুর রহমানের উপরেও অত্যাচার, মুসলমান হয়েছে সবাই মিলে অত্যাচার করতে চায়। আব্দুর রহমান নবীর কাছে আসছে, হুজুর মুসলমান হয়েছি বলে মক্কার কাফেররা আমার উপরে জুলুম করে। আল্লাহ নবী বলছে এই ব্যাপার, যাও বাবা তুমি এখান থেকে চলে যাও, হাবসায় হিজরত করো। কোথায় হিজরত করবে? জোর করে বলো। হাবসা। আব্দুর রহমান বিন আউফ হাবসায় চলে গেলেন। তিনি হাবসা থেকে কিছুদিন পর আল্লাহ রসুল মদিনায় হিজরত করেছিল না করে নাই? কথা বলে না। কোথায় হিজরত করেছিল নবী? মদিনায়। আল্লাহ নবী মদিনার দিকে তশরিফ নিয়ে চলে গেলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, আল্লাহ নবী মদিনার দিকে চলে গেলেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার আল্লাহ নবী একবার ডান দিকে যায়, বাম দিকে যায়, সামনে যায়, পিছনে যায়। আল্লাহ নবী বলে, ও বাবা যে আবু বকর, তুমি কেন এরকম কাজ করো? একবার ডান দিক বাম দিক সামনে পিছন দিক কেন করো? হযরতে আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, চতুর্দিকে আপনার দুশমনে ভরা, কেউ যদি আপনাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারে, আমি আবু বকর হুজুর আমি মারা যাব, এতে কোনো যায় আসে না। আমি আবু বকর আমার গোটা শরীরটাকে আপনার ঢাল বানাবার জন্য। আল্লাহ নবী মদিনার দিকে চলে গেলেন। আল্লাহ নবী মদিনার যুবকেরা সেদিন তারা খাজুর গাছের উপরে ওঠে, সেদিন তারা পড়েছিল তারা আল বাদুর আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। ও যুবকেরা, ও বিনিয়াগাতা মানুষেরা, আল্লাহ নবী মদিনার দিকে চলে গেলেন। মদিনার যুবকেরা আল্লাহ নবীকে বল করে ঘিরাও করে নিল। আল্লাহ নবী বলে, হে মদিনা মানুষেরা, তোমরা আমি নবী আমাকে কতটা ভালোবাসবে? মদিনার যুবকেরা, মদিনার তরুণেরা বলেছিল, ওগো নবী মনে কষ্ট নেবেন না, যতক্ষণ আমাদের শরীরে জানটুকু বেঁচে থাকবে আপনার ক্ষতি হতে দেব না। আল্লাহ নবী মদিনায় চলে এসেছেন। এদিকে আব্দুর রহমান তিনি কোথায় গিয়েছিলেন? হাবসায়। তিনি হাবসা থেকে মদিনায় চলে আসলেন। আল্লাহ নবীর কাছে গেলেন। নবী বলছে, বাবা আব্দুর রহমান, তুমি মদিনায় হিজরত করে চলে এসছো, মক্কার মানুষরা তোমার উপরে অনেক কষ্ট দিয়েছে না? বলছে, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, এটাই আমার জন্য যথেষ্ট। আল্লাহ নবী বলছে, যাও। নবী এক একজন মক্কা সাহাবীর সঙ্গে এক একজন মদিনা সাহাবীর ভাই ভাই সম্পর্ক করে দিলেন। আল্লাহ নবী আব্দুর রহমান বিন আউফের সঙ্গে সাদ বিন রাবির ভাই ভাই সম্পর্ক করলেন, যেমন সালাবার সঙ্গে সাইদ বিন আব্দুর রহমানের ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করেছিলেন। আল্লাহ নবী সালাবা এদিকে সাদ বিন রাবি কিছু দূর গেছে, আব্দুর রহমানকে ডেকে বলছে, আব্দুর রহমান তুমি তো মদিনায় চলে এসছো, মদিনায় তুমি বেকার হয়ে গেছো। কে যেন এসে বলছে, আব্দুর রহমান তুমি মদিনায় চলে এসছো, আর ওদিকে তোমার মক্কার কোটি কোটি টাকার সম্পত্তির বাড়ি মক্কার কাফের আবু জেল দখল করেছে। আব্দুর রহমান বলে, আমার মক্কার বাড়ি মক্কার কাফের আবু জেল দখল করতে পারে, আমি মদিনায় এসে আল্লাহ জান্নাতের বাড়ি দখল করেছি। বলছে, যাও মদিনায়। এদিকে আস্তে আস্তে করে আব্দুর রহমান বিন আউফ সাদ বিন রাবি ডাকে, কোনো কথা শুনে না। বলছে, না আমার এইসব কিছু চাই না। বলছে, ভাই তবে তুমি তো বেকার হয়ে গেছো, কেউ তোমায় মেয়ে দিবে না, আমার দুইজন স্ত্রী, তুমি যাকে পছন্দ করবে আমি তাকে তালাক দেবো, তুমি তাকে বিবাহ করো। আব্দুর রহমান বলে, না এটাও আমি চাই না। বলছে, তুমি এখান থেকে তাহলে কি চাও? বলছে, আমাকে একটা ব্যবসার লাইন ধরিয়ে দাও। ব্যবসা করতে লাগলেন, আল্লাহ শুকরিয়া আদা করলেন। আমার 3 নাম্বার আল্লাহর অঙ্গীকারের আলোচনা ছিল। আল্লাহ বলছে, বান্দা তোমরা আমি আল্লাহ আমার শুকরিয়া আদা করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতে ভরিয়ে দেব। আব্দুর রহমান বিন আউফ আল্লাহ শুকরিয়া আদা করলেন, আল্লাহ ব্যবসায় বরকত দিলেন। কদিনের মধ্যে একটা সুন্দর বাড়ি তৈরি করলেন, সুন্দর সুন্দরী নারী দেখে বিবাহ করে ফেললেন। আব্দুর রহমান বিন আউফ তিনি এসে বলে, কিছু দূর পথ যাওয়ার পর একদিন নবীর দরবারে গেছে, সুন্দর নারী দেখে আল্লাহ নবী জিজ্ঞেস করছে, বাবা আব্দুর রহমান তুমি কি চাও? বলছে, হুজুর আপনি আমার জন্য দোয়া করুন, এটাই আমার জন্য যথেষ্ট।
আচ্ছা বলুন তো ভাই, আব্দুর রহমান বিন আউফ আবার নবীর কাছে গেলেন, যিনি একা হুদাইবিয়া সন্ধিতে 3 বস্তা সোনা দান করেছিলেন। বস্তা 3 বস্তা। আব্দুর রহমান বিন আউফ নবীর কাছে গেলেন, নবীকে যে বলছে, সে ইন্তেকালের আগে ছেলেদেরকে ডাকছে, বাবা আমল তো কিছুই নাই, কিন্তু উনি 10 জন জান্নাতীর কজন? 10 জন জান্নাতীর একজন। উনি বলছে, বাবা আমল তো কিছুই নাই, আল্লাহর কাছে কোন মুখ দিয়ে জানাবো? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী প্রেমিকেরা, আব্দুর রহমান ইবনে আউফ বলে, ও বাবা ছেলেরা, আমি আব্দুর রহমান ইবনে আউফ যেদিন মারা যাব, তোমরা আমার ইন্তেকালের পরে আমার লাশের মধ্যে কাফনখানা পরাবে না, তোমরা আমার লাশের মধ্যে বদরের দেশখানা পরিয়ে দিবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যেদিন জিজ্ঞাসা করবে, হে আব্দুর রহমান, দুনিয়ায় পাঠিয়েছিলাম কি করেছিলিস? আমি আব্দুর রহমান বদরের দেশখানা দেখাবো। আল্লাহ পাক, আমি আপনার গোলাম, দুনিয়ার জমিনে আমল তেমন কিছুই করতে পারিনি, আমি আপনার গোলাম বদরের যুদ্ধে শরীক হয়েছিলাম। কিসের যুদ্ধে? বদরের যুদ্ধে শরীক হয়েছিলাম, আল্লাহ এমনি মাফ করে দিবে। তাহলে এটা হলো 3 নম্বর। আর 4th নম্বর, আল্লাহ অঙ্গীকার করছেন, আল্লাহ কুরআন শরীফ সূরা নিসার মধ্যে বলছেন, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রাহিম। আল্লাহ বলছে, বান্দা তোমরা আমি আল্লাহ আমার কাছে তওবা চাও, আমি আল্লাহ তোমাদের মাফ করে দেব। কে বলছেন এটা? তাহলে টোটাল কটা অঙ্গীকার হলো? 4টে। 1 নম্বর, আল্লাহ বলছে তোরা আমাকে ডাক, আমি আল্লাহ তোদের ডাকে সাড়া দেব। 2 নম্বর, আল্লাহ বলছে তোরা আমাকে স্মরণ কর, আমি আল্লাহ তোদের স্মরণ করব। 3 নম্বর, আল্লাহ বলছে তোমরা আমি আল্লাহ আমার শুকরিয়া আদা করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতে ভরাবো। 4th নম্বর, আল্লাহ বলছে তোরা আমি আল্লাহ আমার কাছে তওবা চা, আমি আল্লাহ তোদের মাফ করব। কেমন তওবা? তওবাতুন নুসুহা। আল্লামা সাদি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, তওবা কবুল হবে এর জন্য শর্ত হচ্ছে 3টে। তিনটে শুনছেন তো? 1 নাম্বার, আপনি যখন মুখ দিয়ে তওবা করবেন, বাপেরা শুনে রেখে দেন, যখন মুখ দিয়ে তওবা চাইবেন, মুখে তওবা করবেন আর মনে মনে নিয়ত করবেন আল্লাহ কবুল করছে। কে কবুল করছে? আল্লাহ কবুল করছে। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার, আপনি যখন তওবা চাইবেন, যে গুনাহটার জন্য তওবা করছেন, মনকে ধিক্কার দেন, আমার দ্বারা এত বড় গুনাহ হয়ে গেল, মানে মনকে অনুশোচনা দিয়া, ধিক্কার দিয়া। আর 3য় নম্বর, আপনি যে গুনাহটার জন্য তওবা করছেন, মনে মনে অঙ্গীকার করে যে আল্লাহ আমি জীবনে আর এই অন্যায় কাজ করব না। যেই গুনাহটার জন্য তওবা করছেন, নবী বলছে যার মধ্যে এই 3টা শর্ত থাকবে, আল্লাহ তার তওবা 100% কবুল করে দেবে। তাহলে একদিন মুসা নবী, একটা যুবক, তৎকালীন বানি ইসরাইলদের একটা সিস্টেম ছিল, কেউ জিনা করলে তাকে জঙ্গলে ফেলে দিয়া। কোথায় ফেলে দিয়া? জোর করে বলো। জঙ্গলে। সে জিনা করেছে, তাকে সবাই মিলে ধরে হাতে পায়ে দড়ি বেঁধে জঙ্গলে ফেলে দিয়ে চলে এসেছে। ভেবেছে হয়তো আমাকে ভয় দেখানোর জন্য আমি অন্যায় করেছি, ওই জন্য শাস্তি দিচ্ছে, ছেলেটা মনে করছে। যুবকটা হাতে পায়ে দড়ি বাঁধা জঙ্গলে পড়ে আছে। একদিন চলে গেল, কেউ তার সঙ্গে দেখা করতে আসে না। এরকম ভাবে 2 দিন কেটে গেল, 3 দিন কেটে গেল, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, কেউ তার সঙ্গে দেখা করতে আসে না। যুবকটা মনে মনে কাঁদছে, আল্লাহ আমি যে বন্ধুদের পাল্লাই করে গুনাহ করলাম, আজ আমার বন্ধুরা কোথায়? কথা বুঝে আসছে না? কে বলছে? যুবক বলছে, আল্লাহ আমি যে বন্ধুদের পাল্লায় পড়ে অন্যায় কাজে লিপ্ত হলাম, আজ আমার বন্ধুরা কোথায়? আমি যে আত্মীয়দের জন্য এত কাজ করি, আজ আমার মা বাপ তারা কোথায়? সবাই আমাকে কোথায় ফেলে দিয়ে চলে গেল। যুবক জঙ্গলে পড়ে পড়ে আল্লাহর কাছে কাঁদতে লাগছে, আল্লাহ এখন একমাত্র আপনি ছাড়া আমার কোনো ভরসা নাই। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ওমা ইয়াতাকাল আলাল্লাহি ফাকুয়া হাসবু। আল্লাহ বলছে, বান্দা তোমরা আমি আল্লাহ আমার উপরে ভরসা করো, আমি আল্লাহই তোমাদের জন্য যথেষ্ট। বান্দা এই আয়াতের উপর ভরসা করে রইলেন, চিন্তার মধ্যে পড়ে গেছে, আল্লাহ উপায় কি আছে? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা,
ওই বান্দা খানা আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে তওবা করে আল্লাহ পাক অন্যায় করে ফেলেছি আল্লাহ মাফ করে দাও ক্ষমা করে দাও আল্লাহ মাফ করে দাও ক্ষমা করে দাও আল্লাহ আজকে যে বন্ধুদের পাল্লায় পড়ে আমি গুনার কাজে লিপ্ত হলাম আজ আমার বন্ধুরা তারা আমাকে তাড়িয়ে দিয়ে চলে গেছে আমি আমার আব্বা মা কেউ আমার সঙ্গে দেখা করতে আসবো না আল্লাহ আজকে 14 দিন হয়ে গেল 2 সপ্তাহ কেটে গেল আমি জঙ্গলে পড়ে আছি আল্লাহ এখন আমি সার ভেবে নিয়েছি একমাত্র আপনি ভরসা আপনি নাকি কুরআন পাক ইরশাদ করেছেন ওমা ইয়াতাকাল আল্লাহকে ফাহুয়া হাসবু যে বান্দা নাকি আল্লাহ আপনার উপরে ভরসা করে আপনি তার জন্য যথেষ্ট হয়ে যান আল্লাহ পাক আমি আপনার গুনাহগার বান্দা আমি আপনার পাপী বান্দা আপনার উপরে ভরসা করে রইলাম ও যুবকেরা ও মুরব্বি বাপেরা আমার আল্লাহ বান্দাটা তওবাটাকে কবুল করে নিল বান্দাটা ইন্তেকাল হয়ে গেল আমার আল্লাহ বান্দাটা ইন্তেকালের পর আমার আল্লাহ পাক হযরতে মুসা নবীকে ডাক দিয়ে বলে হে আমার কালিমুল্লাহ হে আমার নবী মুসা অমুক জায়গায় চলে যাও আমার একটা বন্ধু আজকের দিনে জঙ্গলে পড়ে আছে তার জানাজা খানা পড়বে যাও হযরতে মুসা নবী জঙ্গলের দিকে চলে আসলেন ও যুবকেরা ও বেনিয়াকাতার মানুষেরা শুনে রেখে দাও হযরতে মুসা নবী বনি ইসরাইলদের লোকেদের বলে ও বনি ইসরাইলদের মানুষেরা চলো 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 আল্লাহ বলছে জঙ্গলে নাকি আল্লাহর একটা বন্ধু শুয়ে আছে তার জানাজা খানা পড়বে চলো সবাই মিলে চলে আসলেন বনি ইসরাইলদের লোকেরা জঙ্গলের কাছে চলে আসলেন হযরতে মুসা নবী বনি ইসরাইলদের লোকেরা যুবকটার চেহারা খানা দেখলেন যুবকটার চেহারা দেখে বলে এরকম ভাবে বনি ইসরাইলদের লোকেরা বলে এ হযরতে নবী মুসা শুনে রেখে দাও এই বান্দাটা নাকি জিনা করেছিল বলে একে আমরা জঙ্গলে ফেলে দিয়েছি এই কেমন করে আল্লাহর গোলাম হতে পারে হযরতে মুসা নবী কনফিউজ হয়ে গেলেন আল্লাহ এটা কেমন করে সম্ভব আপনি বলেন এই নাকি আপনার বন্ধু আর বনি ইসরাইলদের লোকেরা বলে এই বান্দাটা নাকি জিনাকারী আল্লাহ এটা কেমন করে সম্ভব এ নওজোয়ান যুবকেরা এ বেলিয়াঘাটার মানুষেরা শুনে রেখে দাও আমার আল্লাহ জানিয়ে দেয় হে আমার কালিমুল্লাহ হে আমার নবী মুসা ওই বান্দাটা জিনা করেছিল ঠিকই কথা কিন্তু আমি আল্লাহ আমার কাছে তওবা চেয়ে নিয়েছে আমি আল্লাহ তার জীবনের পাখার পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি আমি আল্লাহ তার জীবনের গুনাহকে মাফ করে দিয়েছি তাহলে আমরাও আল্লাহর কাছে তওবা চাইব বলি ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন ভাই আসেন আমি বলেছিলাম ছোট্ট একটা তাহলে আজ এই জায়গায় বসেছি আমরা আল্লাহর দিকে ফিরে আসবো বলো ইনশাআল্লাহ এই জায়গায় বসেছি আল্লাহর গোলাম হতে চাই রাজি আছি কার গোলাম হতে চাই জোর করে বলো আল্লাহর গোলাম হতে চাই কারা কারা রাজি একটা হাত নয় দুটো হাত তুলে দেখান তো দেখি কষ্ট লাগছে একটু জোর করে তাকবীর দেন না রে তাকবীর এই হাত নামিয়ে দিচ্ছে হাত তুলে রাখবে তো আল্লাহর গোলাম হব আল্লাহ দেখছেন না একজন মিডিল থেকে তাকবীর দেন আরো জোর করে দাও আলহামদুলিল্লাহ এই যে পিছনে ভাইগুলো দাঁড়িয়ে আছে ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে একটা জিনিস বলছে এই দাঁড়িয়ে সম্পর্কে আমি একদিন কিতাব পড়ছিলাম বুঝলেন এতটুকু আপনাদের কোন আমি বানবাট কথা মন করে আমি যতটুকুন কথা বলি কিতাব টু কিতাব ইনশাআল্লাহ তো একদিন আল্লাহ নবী এরকম বসে বসে ওয়াজ করছে কিছু যুবক ছেলে সাইডে দাঁড়িয়ে আছে আল্লাহ নবী হযরতে মিকদাদকে ডাক দিলেন বাবা মিকদাদ আমার চাদরটা আল্লাহর জমিনায় বিছিয়ে দাও জমিনায় বসে বসে ওয়াজ শুনো এই হাদিস দ্বারা প্রমাণ বসে বসে ওয়াজ শোনা সুন্নাতে রাসূল জোরে বলবেন না এবার তোমাদের বিবেক আল্লাহ বিবেক দিয়েছে আমাদের জ্ঞান ঈমান কটা আমাদের ঈমান কয় প্রকার বলেন বলেন দুই প্রকার না চার প্রকার ঈমান কয় প্রকার চার প্রকার দুটো না চারটে হয়তো আমরা ইমানে মুফাসসাল ইমানে মুজাম্মাল এটা দেখে বলছি না ঈমান টোটাল চার প্রকার এক নাম্বার ইলমুল ইয়াকিন জ্ঞানের দ্বারা ঈমান দুই নাম্বার আইনুল ইয়াকিন
চক্ষুর দ্বারা ইমান। 3 নাম্বার গাইবুল ইয়াকিন, না দেখে বিশ্বাস করার নাম ইমান। 4র্থ নাম্বার গাইবুল ইয়াকিন, আপনার আকস্মিক ইমান। কটা? 4টে। ইলমুল ইয়াকিন, জ্ঞানের দ্বারা ইমান। আল্লাহ এবার তোমাদের বিবেক দিয়েছে, তোমরা নবীর সুন্নত মানবে না দাঁড়িয়ে থাকবে, এটার জন্য আল্লাহ কি দিয়েছেন? জ্ঞান। এবার নিজেদের উপর ডিমান্ড করে যদি ভাবো না দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবো, সেটাও তোমাদের বিবেক আল্লাহ। আর যদি বলো না ভাইজান বলছে আমরা এসে বসে যাই, এটাও আল্লাহ তোমাদের বিবেক দিয়েছে, বিবেক দিয়ে সিলেক্টেড করবে। জেনে রেখে দাও আমার ভাইরা, আব্বারা, তরুণেরা। তথাপিও আলহামদুলিল্লাহ। তাহলে ইমান টোটাল কয় প্রকার বললাম? 4টে। যাই হোক, আমার আজকে এদিকে আলোচনা নয়, এই 4 প্রকার ইমান, ইমানকে মজবুত করেন। আকস্মিক ইমান, যেটাকে লাস্টে বলা হয়। প্রথম 3টে ইমান ইলমুল ইয়াকিন, মানে জ্ঞানের দ্বারা ইমান। আল্লাহ আপনার আমার জন্য 2টো রাস্তা রেখেছে, একটা ভালো আর একটা জান্নাত আর একটা জাহান্নাম। ভালো রাস্তায় হাঁটলে কি পাবো? কথা বলেন, জান্নাত। আর খারাপ রাস্তায় হাঁটলে জাহান্নাম। এটা হলো 1 নাম্বার। এর জন্য আল্লাহ দিয়েছেন বিবেক, এটাকে বলা হয় ইলমুল ইয়াকিন। 2 নম্বর আইনুল ইয়াকিন, চক্ষুর দ্বারা ইমান। আচ্ছা বলো তো ভাই, আল্লাহ আমাদের চোখ দিয়েছেন, তোমরা সাধারণ চিন্তা করে দেখো, বলো আমার সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ তো চোখ দিয়েছেন। হাওড়া ব্রিজ ঝুলানো সেতু না ঝুলানো সেতু নয়? কথা বলে না। তবুই দুধারে দুটো কি আছে? পিলার আছে না? তারপরেও দেখবেন আমাদের ঘরের ছেলেরা কত প্রশংসা করে বিজ্ঞানীদের, দেখেছিস বিজ্ঞানীদের কি ব্রেন, হাওড়া ব্রিজকে ঝুলানো সেতু করেছে। তবেই তো হাওড়া ব্রিজের দুধারে দুটো থাম্বা। বলো চোখে একবারও ঠেকুলো নিয়ে আল্লাহ এই আসমানকে বিনা খুঁটির দ্বারাই দাঁড় কাটিয়ে রেখেছে। জোর করে বলো। এটা চোখের দ্বারা দেখে ঈমান আনা, এটাকে বলা হয় আইনুল ইয়াকিন। 3 নাম্বার গায়বুল ইয়াকিন, আমরা আল্লাহ মানি দেখে না দেখে। কথা বলে না, জোর করে বলো। না দেখে, এটার নাম গায়বুল ইয়াকিন, না দেখে বিশ্বাস করার নাম ঈমান। আর 4র্থ নাম্বার বাসুল ইয়াকিন, ঠেলাই পড়লে আল্লাহকে ডাকা। দেখবেন যখন লকডাউন প্রথম হয়েছিল, নামাজি বেড়েছিল না কমেছিল? কথা বলেন, বেড়েছিল না? আর যখন লকডাউন আস্তে আস্তে পুরাতন হয়ে গেল, তখন কি হলো? নামাজি সব কমে গেল। তাহলে এখন বলেন, আজকে এই জায়গায় বসেছি, প্রথম 3 প্রকার ঈমান, সাহাবাদের ঈমান। আর এই তাকবীর হলো আমাদের ঈমানি পাওয়ার। তাহলে আমরা তাকবীর দেব, একবার গলা ছেড়ে তাকবীর দেন তো দেখি। আমার ভাই বলেছিল তাকবীর, আপনারা দিয়েছেন। এবার আমি বলছি, কারা কারা আমি আবুল বাসারকে দিল থেকে ভাইয়ের মতো ভালোবাসেন? একবার হাত তুলে দেখান তো দেখি। এগুলো মুনাফিকি হাত নয় তো? আল্লাহকে সাক্ষী রেখে বলছেন তো? জি একদম আল্লাহকে সাক্ষী রেখে তো? আলহামদুলিল্লাহ, হাত নামান। একবার তাকবীর দেন, আমি আমার ভাইদের কাছে আশা করব। গলা ছেড়ে দেন। যদি এই জায়গায় তাকবীর দিতে যে গলা ফেটে মরেও যায়, আমি বিশ্বাস করি আপনি জান্নাতি। একবার জোর করে দেন, নারে তাকবীর। আওয়াজ হয় না? আচ্ছা যারা বসে আছেন চুপ করেন তো। চেয়ারে যারা বসে আছেন আপনারা তাকবীর দেন একবার দেখি। নারে তাকবীর। আচ্ছা আলহামদুলিল্লাহ, আপনারা দিয়েছেন। পিছনে যারা বসে আছেন, ওই সাইডে ঘোরাঘুরি করছেন, আপনারা একটু তাকবীর দেন তো দেখি। মিডিলে ভাইগুলো পুরো চুপ। নারে তাকবীর। হেরে যাবে কিন্তু এদের কাছে, জোর করে দাও। নারে তাকবীর। আচ্ছা আরেকবার আপনারা দেন, নারে তাকবীর। বেড়েছে না? আচ্ছা আপনারা সবাই চুপ করেন, মিডিলের ভাইগুলো শুধু দেন, নারে তাকবীর। দেখো এই ভাইটা পুরো চুপ করে বসে আছে, দাও তাকবীর। নারে তাকবীর। একসঙ্গে সবাই দেন, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আচ্ছা এই তো হাত তো তুললাম আল্লাহর গোলাম হব বলে। ভাই হাত তুললেই কি আল্লাহর গোলাম হওয়া যায়? জোর করে বলো। গোলাম হতে গেলে কি কাজ করতে হবে? গোলাম হতে গেলে কিছু কাজ করা লাগবে। 1 নাম্বার, গোলাম হতে গেলে জবানের হেফাজত করা লাগবে। কিসের? জোর করে বলো। গালিগালাজ, মানে গালিগালাজ দেওয়া যাবে না। আচ্ছা বলেন তো, আমাদের সমাজে এখন যদি ঝগড়া হয়, একটা যুবকের মুখ থেকে দেখবেন 15 থেকে 20 কোয়ালিটির গালিগালাজ বেরোয়। ভুল বলছি না ঠিক বলছি? কথা বলেন। নবী বলছে, তোমরা যদি আল্লাহর গোলাম হতে চাও, জবানকে হেফাজত করো।
আল্লাহ নবীর কাছে একজন সাহাবী গেলেন, যে বলছে হুজুর তার দুইটা বদভ্যাস ছিল, এক নম্বর সে জিনা করত, দুই নম্বর মদ পান করত। এক নম্বর কি করত? জিনা, দুই নম্বর মদ পান করত। নবীর কাছে যে বলছে, আল্লাহ নবী বলছে বাবা কি ব্যাপার? বলছে হুজুর আমি ভালো হতে চাই, আমাকে আমল বলুন। আল্লাহ নবী বলছে বাবা তুমি ভালো হবে, যাও তুমি আজকের দিনে ওয়াদা করো জীবনে মুখ দিয়ে কোনোদিন মিথ্যা কথা বলবে না। মিথ্যা কথা। যুবক তো বিরাট খুশি, বলছে নবী আমাকে মিথ্যা কথা বলতে নিষেধ করেছে, কিন্তু নবী তো মদ খাওয়ার কথা নিষেধ করে নে, নবী তো জিনার কথা নিষেধ করে নে। একদিন সাহাবী মদ খেয়ে নবীর দরবারে যে হাজির, নবী জিজ্ঞেস করছে বাবা তুমি মদ খেয়েছো? বলছে হুজুর কথা দিলাম মদ খেয়ে ফেলেছি, কিন্তু কথা দিলাম জীবনে আর কোনোদিন মদ পান করব না। আর একটু জোরে বলো না। আবার একদিন জিনা করে নবীর দরবারে গেছে, নবী জিজ্ঞেস করছে বাবা তুই জিনা করেছিস? লজ্জায় পড়ে গেছে। ওয়াদা করেছ? জোর করে বলো। মিথ্যা কথা বলবো নি। বলছে হুজুর মদ খেয়ে ফেলেছি, কথা দিলাম জীবনে কোনোদিন মদ পান করব না। সাহাবীটা পরিবর্তন হয়ে গেল। তাই এক নাম্বার জবানের হিফাজত করে। আমি দেখেছি আমাদের ওই সাইডে এক লোকের নাম রেজাউল, তাকে ডাকে ডের ব্যাটারি বলে। এরকম অনেক জায়গায় আছে, মুরব্বীদের নাম ধরে ধরে যুবকরা বিভিন্ন নামে নাম খারাপ করে রাগায়। ভুল বলছি না ঠিক বলছি? জোর করে বলো। কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, এক বুড়িকে 63 বললেই রেগে যেত। জোর করে বলো। 63। বুড়ি একটু গালিগালাজ করবে, এরা একটু মজা নিবে। এই বলা যাবে? কোনোদিন কারোর নাম খারাপ করা যাবে না। তুমি কঠিন গুনাহগার হচ্ছ। যার যে নাম তাকে সেই নামে ডাকবে। জেনে রাখো, একটা যুবক আল্লাহর ওলি হাসান বাসরি হুজুরের কাছে যে বলছে হুজুর আমি ভালো হতে চাই, আমাকে আমল বলুন, আমি আল্লাহর ওলি হতে চাই। আল্লাহর ওলি হাসান বাসরি, এই জন্য ওলি আল্লাহদের দরবারে যাওয়ার দরকার আছে না নাই? এখন তো অনেকে মানা করবে, যে বলবে এই তোমরা আল্লাহর ওলিদের দরবারে যাওনি, যে কি লাভ? বিশ্বাস করেন ভাই, এরা বলে কুরআন থেকে প্রমাণ দাও। ভাই ওলিদের উপরে কি কুরআন নাজিল হয়? কথা বলে না। আরে হ্যাঁ না বলবে তো। কুরআন কার উপরে নাজিল হয়েছে? রাসূলের উপরে, নবীর উপরে নাজিল হয়েছে। ওলি আল্লাহদের প্রতি ইলহাম হয়। আমার পিন্নগরে হুজুর কেবলা, এই বেলিয়াঘাটার মানুষ, এই এলাকা থেকে বহু মানুষ হুজুর কেবলার দরবারে যেতেন, যিনি আরামবাগের পীর সাহেব নামে খ্যাত ছিলেন। আমার খুব মনে পড়ে এই বেলিয়াঘাটা, বেনাপোল, কি বলেন দেগঙ্গা থানা থেকে হুজুরের দরবারে বেশি মানুষ যেত। পিন্নগরে হুজুর কেবলা 2013 সালে ইন্তেকাল করলেন। জোর করে বলো। 13 সাল। এই এলাকা থেকে কোনো মানুষ গিয়েছেন পিন্নগর শরীফ? গিয়েছেন না? আপনার যিনাকে আল্লাহ 115 থেকে 18 বছর হায়াত দিয়েছিলেন, জোরে বলবেন না? হুজুর কেবলা 2013 সালে বৈশাখ মাসের 20 তারিখে ইন্তেকাল করলেন। এই বৈশাখ মাসের 20 তারিখ মানে রোদের উত্তাপ কম না বেশি? অনেক বেশি না? এই তো এখন রিসেন্ট 2-4 দিন পানি হচ্ছে, টানা 1 মাস 10-12 দিন পানি হয়নি। বলেন তো 1 মাসের মতন সেই 27 রমজান পানি হয়েছিল মনে হচ্ছে লাস্ট। কতই রমজান? 27 রমজান, তারপর থেকে পানি হয়েছিল। এই রিসেন্ট কিছুদিন আগে পানি হলো। বলেন এই 1 মাসের অধিক টাইম চলে গিয়েছিল, পানি হয় না। তারপরে বলেন বৈশাখ মাস মানে কি কঠিন রোদের উত্তাপ। লক্ষ লক্ষ হুজুরের জানাজায় মানুষ হাজির হলো। যেই হুজুর কেবলার লাশটাকে জমিনায় রাখা হলো, আল্লাহ এক টুকরো মেঘ ছায়া করিয়ে দিলেন। জোর করে বলো না। এখন বলেন যদি আমার ছেলেরা যদি ওয়াজ করতে করতে বলে, আমাদের বংশের একজন নানা ছিলেন, তিনি যখন ইন্তেকাল করলেন তিনার লাশের উপরে মেঘ ছায়া হয়ে গিয়েছিল। দেখবেন যারা আজ বলছে এগুলো বেদাত, তাদের ছেলেরা বলবে এটা কোরআন থেকে প্রমাণ দাও। যারা দেখেছে তারা তো দেখেছে, দিতে পারবে। তাহলে এই জন্যই বললাম আল্লাহর ওলিদের দরবারে গেলে অনেক অনেক বেশি ফায়দা। বিশ্বাস করেন আমার নিজের চোখে দেখা, আমি হুজুর কেবলাকে দেখেছি। অনেক মানুষ এই এলাকা থেকে বহু মানুষ গেছে, বাবা এই দাড়িতে হাত রেখে রেখে বলতেন বাবা নবীর সুন্নত মান হাব্বা সুন্নতি, নবী বলেছে যে আমার সুন্নতকে ভালোবাসলো ফাকাদ আহাব্বানি, সে আমি নবী আমাকে ভালোবাসলো। ওমান আহাব্বানি, যে আমি নবী আমায় ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাত, আমি রাসূল কথা দিলাম
আল্লাহর দয়ার জান্নাতে যাব না। বাবা তোমরা দাড়িটা রাখো। একবার গেছে দাড়ি রেখে যায়নি, আবার গেছে আবার বলছে, আবার দাড়ি রেখে যায়নি। বারবার যখন হুজুর বলছে লোকটা লজ্জায় পড়ে গেছে, লাস্টে গেলে হাত তুলে দিয়ে বলছে হুজুর আমি ওয়াদা করছি জীবনে আর দাড়ি কাটবো না। ওই মানুষগুলো পরিবর্তন হয়ে গেছে। জোরে বলে। আল্লাহর ওলিদের অবদান আছে না নাই? তো এখন যুবক আল্লাহর ওলি হাসান বাজরি এই কথাটা বলি আমি হয়তো একটু আমাকে আচ্ছা জেনে রেখে দেন ভাই। হয়তো আমি যে আলোচনা ধরেছি এখন 1 ঘন্টার আলোচনা, আমি কিন্তু অতক্ষণ যাব না, একদম শর্ট করে বলছি। এরকম আল্লাহর ওলি হাসান বাজরি হুজুরের কাছে যে বলছে হুজুর আমি আল্লাহর ওলি হতে চাই, আমাকে আমল বলুন। বলছে বাবা দুটো জিনিস মুখস্থ করো, আমি যে কথা বলি এটা আমার আল্লাহ শুনতে পায়, আর আমি যে কাজ করি এটা আমার আল্লাহ দেখতে পায়। কথা বললে কে শুনতে পায়? একটু চিৎকার দিয়ে বলো। আমি আবারও বলছি আল্লাহ নামটা বলবে, মুখ দিয়ে বলো না ভাই, গুনাহ তো হবে না। তাহলে একটা দিন তো নেকির জায়গায় বসে যে একটু নেকি করে বাড়ি যাই না, বলেন না? এই মুখ দিয়ে কথা বলি, আপনারাও যে এই কথা বলছেন এটা শুনছেন কে? আল্লাহ। আর আমরা যে কাজ করি কে দেখতে পাই? আল্লাহ দেখতে পাই। আর যুবক চলে গেছে মুখস্থ করছে, আমি যে কথা বলি আল্লাহ শুনতে পায়, আল্লাহ দেখতে পায়। এই মুখস্থ করে যুবক ছেলে অনেকদিন পর আল্লাহর ওলি হাসান বাসরি হুজুরের দরবারের দিকে আসছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, যুবক ছেলেরা, আল্লাহ পাকের ওলি হযরতে হাসান বাজরি রাহমাতুল্লাহ আলাইহি দরবারের দিকে চলে আসলেন। হুজুরের দরবারের দিকে এসে বলে আল্লাহ পাকের ওলি হযরতে হাসান বাজরি বলে ও বাবা যুবক তুমি কি শিক্ষা পেলে? যুবক ছেলেখানা বলে ওগো আল্লাহ পাকের ওলি ও হযরতে হাসান বাজরি হুজুর আমি যখন কথা বলি আমার মনে পড়ে যায়, আমি যখন হারাম কথা বলি আমার মনে পড়ে যায় আমার কথাটা আমার আল্লাহ শুনতে পায়। হুজুর আমি যখন মিথ্যা কথা বলি আমার মনে পড়ে যায় আমার কথাটা আমার আল্লাহ শুনতে পায়। হুজুর আমি হারাম কথা বলতে পারি না, মিথ্যা কথা বলতে পারি না। ও যুবকেরা, আল্লাহ পাকের ওলি হযরতে হাসান বাজরি বলে বাবা তুমি আর কি পেলে? বলে হুজুর আমি মনে মনে করেছিলাম হুজুর আমি যখন হারাম কাজ করি আমার মনে পড়ে যায় আমি যে কথাটা বলি এটা আমার আল্লাহ দেখতে পায়। হুজুর আমি হারাম কাজ করতে পারি না। ও যুবকেরা, আল্লাহ পাকের ওলি হযরতে হাসান বাজরি বলে বাবা যুবক বেশক তুমি আল্লাহর ওলি হয়ে গিয়েছো। তাহলে ভাবেন কিসের হেফাজত করলো? জোর করে বলো। আরে কথা বলে না, আমি তো এই একটু আগে বললাম আল্লাহর গোলাম হতে গেলে 1 নাম্বার কি করা লাগবে? জবানের হিফাজত করতে হবে। ইয়েস, 1 নাম্বার আমরা জবানের হিফাজত করব বলে ইনশাআল্লাহ। আর আলোচনা আর বাড়াবো না। 2 নাম্বার শুধু ভাইজানো লাস্টের দিকে বলে যাচ্ছিলেন জীবনে যাই করেন নবীকে মহব্বত করব বলে ইনশাআল্লাহ। ভাই চাকরি আগে না ডিউটি আগে? ঠিক করে বলো। আগে চাকরি না, তারপরে ডিউটি। চাকরি না পেলে ডিউটি করতে পারবো? আগে নেতা চিনতে হবে, তারপরে আমল। নেতা বলতে দুনিয়ার কোন নেতার কথা বলিনি। এখনকার যুগে দেখবেন বেশিরভাগ নেতারা এরা নেতা হওয়ার আগে ভিখারি, আর নেতা হওয়ার পরে হয়েছে কোটিপতি। ভুল বলছি না ঠিক বলছি? আমি এই সব নেতার কথা বলিনি, আমি সেই নেতার কথা বলি যার সম্পর্কে আপনারাও নামাজে পড়েন সাইয়্যিদানা ও মাওলানা মুহাম্মদ আল্লাহ সরদার হিসাবে মানি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। জোরে বলবেন না? নবীকে নেতা বলে মানেন, আল্লাহ আপনাকে কবুল করে নেবেন। দেখেন যারা মেনে ছিল দেখেন তাদের দিকে শিক্ষা নেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এক পণ্ডিত মুসলমানদেরকে 4টে প্রশ্ন করছেন। কটা? জোর করে বলো। 1 নাম্বার বলো তোমার আল্লাহ বর্তমানে কি করে? তোমার আল্লাহর আগে কে আছে? তোমার আল্লাহ একা তাম পৃথিবীকে কেমন করে কন্ট্রোল করে? তোমাদের নবী যে মিরাজে গিয়েছিল প্রথম আসমান ভেদ করে আরশে মুআল্লায় গিয়েছিল, প্রথম আসমানের কোন গেট ভেদ করে আরশে মুআল্লায় গিয়েছিল? কটা প্রশ্ন হলো? 4টে। ইমামে আজম আলেম সমাজ স্তব্ধ, একদম স্টপ। কোন আলেম সমাজ কেউ কোনো কথা বলতে পারে না। ইমামে আজম হুজুরের বয়স ছিল কত বছর? 13 বছর। কত বছর বললাম? জোর করে বলো। 13 বছর। 13 বছর বয়সী বাচ্চার কোনো ব্রেন থাকবে? অত জ্ঞান থাকবে? কথা বলে না।
জ্ঞান থাকবে না। ইমামে আজম 13 বছর বয়সী বাচ্চা, আলেম, যেখানে বড় বড় আলেম কেউ উত্তর দিতে পারেনি, ইমামে আজম বলছে আমি উত্তর দেব। বলছে এই তুই বাচ্চা ছেলে কি উত্তর দিবি? বলছে হ্যাঁ। বলছে চলো চলো। পণ্ডিতের কাছে গেলেন। বলছে বলো তো যিনি প্রশ্ন করে তিনি বড় না যিনি উত্তর দেন তিনি বড়? যিনি উত্তর দেন। ইমামে আজম বলে যেহেতু আমি উত্তর দেব, সিংহাসনে বসবো আমি, তুমি জমিনায় বসে যাও। ইমামে আজম সিংহাসনে বসলেন, ইহুদির পণ্ডিতটা জমিনায় বসে গেলেন। ফার্স্ট প্রশ্ন করছে, বলো তোমার আল্লাহ বর্তমানে কি করে? ইমামে আজম উত্তর দেয়, আমার আল্লাহ তোর মতন বেকুবকে সিংহাসন থেকে নামিয়ে জমিনায় বসিয়ে দেয়। এটা 1 নম্বর উত্তর দিয়ে দিল। বলো নেক্সট তোমার আল্লাহর আগে কে আছে? ইমামে আজম বলছে না পরে উত্তর দেব না, এখনই বলো। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ পাকের ওলি হযরত ইমামে আজম বলে, ও বাবা মুরিদেরা, বাবা ইহুদির পণ্ডিত শুনে রেখে দাও, তোমরা 1 থেকে 10 পর্যন্ত গুনাহ হলো। বলে এবার তোমরা ব্যাকে ফিরে আসো। বলা হয় 10-এর পর হয় 9, 9-এর পর 8, 8-এর পর 7, 7-এর পর 6, 6-এর পর 5, 5-এর পর 4, 4-এর পর 3, 3-এর পর 2, 2-এর পর 1, 1-এর পর 0, 0-এর পর 0। যেমন 0-এর আগে কেউ থাকতে পারে না, অনুরূপ ভাবে আমার আল্লাহর আগেও কেউ না। ইমামে আজম 3 নম্বর প্রশ্নের উত্তর দিলেন। বলে তোমার আল্লাহ একা তাম পৃথিবীকে কেমন করে কন্ট্রোল করে? ও যুবকেরা, আল্লাহ পাকের ওলি ইমামে আজম বলে, ও বাবা মুরিদেরা, বাবা শুনে রেখে নাও, আজকের দিনে আমি জানিয়ে দিলাম, চলো তোমরা আমাকে একটা বাড়িতে নিয়ে চলো। ওটা হল বাড়ি, দরজা জানলা সব বন্ধ করে দিলেন। ইমামে আজম বলে একটা মশাল জ্বালিয়ে দাও। একটা মশাল জ্বালিয়ে দেওয়া হলো। ওটা বাড়িটা আলোকিত হয়ে গেল। ওই মশালের আলোয় গোটা বাড়িটা আলোকিত হয়ে গেল। ইমামে আজম বলে একটা মশালের আলো যেমন গোটা বাড়িটাকে আলোকিত করতে পারে, অনুরূপ ভাবে আমার আল্লাহ ইচ্ছা করলে তাম পৃথিবীকে কন্ট্রোল করে। এরকম ভাবে 3টে প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। বলো তো দেখি, তোমাদের নবী যে মিরাজে গিয়েছিল, প্রথম আসমানের কোন গেট ভেদ করে আর সে মুআল্লায় গিয়েছিল? ও যুবকেরা, আল্লাহ পাকের ওলি ইমামে আজম বলে, ও বাবা মুরিদেরা, শুনে রেখে দাও, ইহুদির পণ্ডিত শুনে রেখে দাও, অনেক দিন যদি ডিমের মধ্যে বাচ্চা থাকে, বেরোনোর জন্য কোনো গেটের প্রয়োজন হয় না। অনুরূপ ভাবে আমার আল্লাহ যেদিক দিয়ে ইচ্ছা হয়েছে আমার রাসূলুল্লাহকে প্রথম আসমান থেকে আর সে মুআল্লায় পাঠিয়ে দিয়েছে। এরকম ভাবে 4টে প্রশ্নের উত্তর দিয়ে দিলে। ইমামে আজম বলে, ও বাবা যুবক, তোমরা আজকের দিনে এরকম ভাবে পণ্ডিত খানা বলে বাবা যুবক হাতখানা বাড়িয়ে দাও। সঙ্গে সঙ্গে ইমামে আজমের হাতে হাত দিয়ে ইমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে। তাহলে ভাবো সেই জায়গায় তাহলে আমরা দিল থেকে নবীকে ভালোবাসবো। ভাই ওই পিছনটায় যারা বসে আছেন বা দাঁড়িয়ে আছেন, একটা হাত জোর করে রিকোয়েস্ট করছি, এই সামনের দিকটা আসবে একবার, অন্তত শেষকালে এসো একবার। কথা বললে শুনতে হইতো নাকি? পীরের আওলাদ রাখছি, কথা শুনবে না? একটু এগিয়ে এসো না। হে ছেলেগুলো, ভাই দেখো চলে এসো, এই সামনের দিকটা এসো। আরে কে কাকে বলে কথা পুরো নিয়ত করে বসে নিয়েছে যে ওখান থেকে আর উঠবই নি, লাস্টে গেলে একটু এসো, জেনে রেখে দেন ভাইয়ের আব্বারা, তরুণেরা। তথাপি আজ আপনি আমি তাহলে আমরা নবীকে ভালোবাসবো, বলো ইনশাআল্লাহ। জোর করে বলেন। আচ্ছা, কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে, তাদের বিরুদ্ধে এক হয়ে প্রতিবাদ করার দরকার আছে না? জোর করে বলেন, আছে না? তাহলে সব মেনে লিয়া যায়, নবীর অপমান মানা যাবে না। আল্লাহ কবুল করেন। যারা নবীকে মহাব্বত করেছিল দিল থেকে, দেখেন একজন নবী একদিন কে যেন পারস্যের সম্রাট এসে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি মদিনা এসে বড় নেতা হয়ে গেছো, তোমার নেতাগিরি চলবে না, তোমার কোরআনকে মিটিয়ে দেবো। এই করলেন কি, নবী একটা জিহাদের জন্য ফান্ড তৈরি করলেন। ফান্ড নবী বলছে, বাবা তোমরা আমার ফান্ডে দান করো। সব সাহাবারা সামর্থ্য অনুযায়ী দান করতে লাগে। একটা মেয়ে ভিখারি, সেও নিয়ত করেছে আমি নবীর জিহাদের ফান্ডে দান করব। লাইন দিয়ে দেখে পকেটে কিচ্ছু নাই, বাড়ি চলে গেলেন।
বাড়িতে যে দেখে 3 দিন অনাহারে দিন যায়। কদিন? 3 দিন কিচ্ছু, বাড়িতেও কিছু নাই, চুলাতে হাঁড়ি চড়ে না। মহিলা একটা ছোট বাচ্চা ছিল, বাচ্চাটাকে নিয়ে নবীর দরবারে চলে গেছে। নবীকে যে বলছে, হুজুর আমার এই বাচ্চাটাকে আল্লাহর রাস্তে আপনাকে দান করে দিলাম। নবী বলছে, এই মা আমি বাচ্চা নিয়ে কি করব? বলছে, হুজুর কাফেররা যখন আপনাকে লক্ষ্য তীর ছুঁড়ে মারবে, আপনি আমার বাচ্চাকে কাফেরদের তীরের সামনে রাখবেন, আমার বাচ্চা শহীদ হবে, কিয়ামতের ময়দানে আমি শহীদানের মা বলে আল্লাহর জান্নাত পেয়ে যাব। আর একটু জোরে বলা গেল না? তাহলে আজকে ভাবো, নবী বলেছে, মেয়ে বলছে হুজুর সবাই দান করছে, আমিও নিয়ত করে ফেলেছি দান করব, কিন্তু আমি তো গরিব মানুষ, তাই আমি আমার বাচ্চাকে দান করে দিলাম। আমার ভাইয়ের আগামী বছর এই জলসার জন্য, তাই তো নাকি? আপনাদের কাছে কিছু চাইবো, আপনাদের সহযোগিতায় এত সুন্দর এই মাহফিল হয়ে থাকে, একদম মেন রোডের উপরে, ঠিক কি না? এই গ্রামটার নাম কি? বেনাপোল।